আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগে একটা কথা বলি আপনাদের সাথে, পটল দেখলে কে কে দৌড়ে পালাইয়ে যান আমার মতো। আজকে ভিডিওটা যদি না দেখেন তাহলে জীবনে অনেক বড় আফসোস করবেন। কেন বলতেছি জানেন? আজকে পটল দিয়ে এমন একটি দারুণ রেসিপি বানাবো যেটা দেখে খাইতে মন চাবে, আর যদি কেউ খেয়ে বলে যে ভালো হয় নাই তাহলে তাকে জীবনও রান্না করে খাওয়াবেন না, আমিও খাওয়াবো না, ঠিক আছে? এখন আমরা পটলগুলো ধুয়ে নিব। যেহেতু বাজার থেকে আসছে সেখানে অনেক জীবাণু থাকতে পারে, তার জন্য ভালোভাবে ধুয়ে নিব। খোসাটা এখন ছাড়িয়ে নিচ্ছি। Under the umbrella we were shared, didn't have to go nowhere, right where I needed to be, looked so beautiful to me, in the same old empty road, where we danced so slow, pull me in real close, never let me go. আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ওভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এখন এরকম দেখাচ্ছে, ভিতরে যে অংশগুলো আছে মানে বিচিগুলো আছে এগুলো এখন চামচ দিয়ে বা কিছু একটা দিয়ে নিয়ে নেবেন। আমি চামচ দিয়ে নিয়ে নিচ্ছি। ওইগুলো কিন্তু ফেলা যাবে না, ওইগুলো আমাদের কাজে রাখবে। তো ওইগুলো সব কিছু ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নেওয়ার পর এখন তো এগুলো মাঝখানের বিচিগুলো অংশগুলো নিয়ে নিচ্ছি। দেন পেঁয়াজ যে ডলে নিছি, আর যে একটা মাংস আমি কিমা করে নিয়েছি। দেন যে এগুলো এখন এক সাইডে রাখছি। আর এখন দেখেন এটুক করতে করতে তোমাদের রিসাপুক কতটা ঘামে গেছে, কতটা ক্লান্তি হয়ে গেছে। তোমাদের রিসাপু যেহেতু এত কষ্ট করতেছে তো একটা লাইক করে দিও। আর যে আমি তেল গরম হয়ে গেছে তারপর পেঁয়াজ দিছি। তোমাদের রিসাপু কাম করলে এরকম তেলে যখন জিনিসে তখন দৌড়ে পালাই যায়। তো আমি যে মাঝখানে যে বিচিগুলো নিছি আর যে কিমা সব কিছু এখানে দিয়ে মশলা যেগুলো লাগবে সেগুলো দিয়ে দিছি। এখানে আমি ম্যাজিক মশলা দিছি, তারপর যে এমনি মশলা দিছি, লবণ দিছি, লাল মরিচের গুঁড়া দিছি আর সব কিছু দিয়ে দিছি। যা তোমাদের বাসায় মশলা আছে সব কিছু দিয়ে দিবে। আমি এখানে সিক্রেট আর একটা মশলা দিছি যেটা আমি দেখাই নাই। যাই হোক এখানে কিন্তু আমি লবণ দিছি, বাট ক্লিপগুলো উঠে নেই আর কি। তোমরা দিয়ে দিবে স্বাদ মতো সব কিছু। এখন পুরগুলা ঠান্ডা হলে তোমরা যে পটলগুলা করছো এখানের ভিতরে টুকাই দিবা। টুকাই দেওয়ার পর আবার যে করিয়াতে করছো ওইটা নিয়ে নিবা। এগুলো পুড়ে গেছে তার জন্য কালা হয়ে গেছে, নাহলে এটা ধরলা একটা করিয়া। আর যে পেঁয়াজ আর যেগুলো ছিল এগুলা দিয়ে দিছি। মশলা আবার আগের মতো সেম এগুলা রিপিট করতেছি। এগুলা দিয়ে ভালোভাবে কষায় ফেলবা। আচ্ছা, আপনাদের বাসায় পটল কে কে ভালোবাসেন কমেন্টে জানিয়ে যান। আর যদি কেউ এই রেসিপিটা নতুন মনে হয় তাহলে একটা লাভ দিয়ে জানিয়ে দিবেন। অনেকে ভাবেন পটল মানে বিরক্তিকর সবজি, কিন্তু বিশ্বাস করুন এভাবে যদি বানান তাহলে ছোট বড় সবাই মজা করে খেয়ে নেবে। অল্প আঁচে ঢেকে রাখছি যাতে পটলগুলো নরম হয়ে যায় আর ভিতরের মুরগিটা যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এই সময় রান্নাঘরে যে গন্ধ বের হচ্ছে, উফ, মনে হচ্ছে যে আমি গরম ভাত নিয়ে বসে যাই। ফাইনালি আমাদের পটলের দোরমা রান্না করা শেষ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাইকে আল্লাহ হাফিজ, বাই বাই।